মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যাপন করতে আরম্ভ করলেন না বাবা। একদিন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বক্তব্য রাখতেছেন, তাকরীর করতেছেন। এইদিকে আমার ফাতেমা আমার নবীজির কাছে যেন পৌঁছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর দেরি করিয়েন না, দেরি করিয়েন না, জলদি করে বাড়ির দিকে চলে। নবী আমার বললেন, কেন রে মা? বলে, আব্বা গো, আমার বাড়িতে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। আব্বা গো, মা যেন কথা বলে না, মাকে ডাক দিলে মা যেন সাড়া দেয় না। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চড়তে চড়তে যেন বাড়িতে আসলে। বাড়িতে আসার পরে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মাথা মুবারকটা আমার নবীজির জাং মুবারকের উপরে নিলেন। যেন বাবা একটু পানি নিলেন, পানিটা আমার খাদিজার মুখমণ্ডলের উপরে ছিটাইলেন। আমার খাদিজা চোখটা খুলিয়া আমার নবীজির দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলাম। আমার নবীজি বলতেছে, খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, জ্বালা নাই, জ্বর নাই, মালা নাই, মুসিবত নাই, আজকে তোমার শরীরে কিছুই না, তবুও কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? বলো বলো, কারণটা কি? আমার নবীজি সব কারণে জানে, কিন্তু ইতিহাসের পাতায় উঠিয়ে দেওয়ার জন্য আমার নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার শরীরে জ্বর নাই, জ্বালা নাই, রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা আমি খাদিজা আমি নিজেও জানি। কিন্তু নবী গো, আপনি যেই দিন থেকে আমাকে পুলসিরাতের কথা বলেছেন, যেই দিন থেকে আপনি আমাকে কবরে আযাব সম্পর্কে বলেছেন, যেই দিন থেকে জাহান্নামের কথা বলেছেন, যেই দিন থেকে মিজানের কথা বলেছেন, নবী গো, খোদার কসম করে বলি, সেই দিন থেকে কবরকে যদি স্মরণে আসে, আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। কবরকে দেখে বড় ভয় পায় বাবা। যে ভাইরা, একজন নবীর যেন বিবি, একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কতই না কষ্ট করেছে, ইসলামের জন্য কতই না আপনার পরিশ্রম করেছে, ইসলামের জন্য নিজের সম্পদ বিলীন করে দিয়েছে। ওই খাদিজার জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে যদি ভয় করিয়া অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আমরা নবীর সামান্য উম্মতি, আমাদের জন্য কি করা উচিত? আমরা তো কবরকে ভয় পাই না বাবা, মরবো এই কথাটাই আমাদের অনেকের স্মরণে আছে কিনা সন্দেহ নেই। কি বলেন? আমরা যে মারা যাব এই কথাটাই অনেকের স্মরণে নাই। আরে বাবা, কবরের আযাব বড় ভয়াবহ আযাব, যেই কবরের আযাব আপনি সহ্য করতে পারবেন না। ডান দিকের মাটি, বাম দিকের মাটি যখন আপনাকে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গোলা আটার মতো পেশাই হয়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। ওই কবরকে ভয় করে আমার নবী বলেছেন, মরণকে যদি প্রতিনিয়ত যদি 70 বার করে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দাকে কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কবরকে স্মরণ করিয়া আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। নবী আমার বললে, খাদিজা, আজকে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমার ভয় নাই রে, তোমার চিন্তার কোনো কারণ নাই। কারণ জগতের মধ্যে যত বড় রোগ থাক না কেন, সবার চাইতে বড় রোগ হলো মানসিক চিন্তা। এই মানসিক চিন্তার চাইতে বড় বাবা রোগ জগতের মধ্যে আর উৎপন্ন হয় না।
আপনার প্রত্যেকটা রোগের ওষুধ আছে রে বাবা, কিন্তু চিন্তার কোনো আপনার ওষুধ নাই, টেনশনের কোনো ওষুধ না। এই জন্য বাবা আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত ছিলেন, কবরকে ভাবিয়া, আখিরাতকে ভাবিয়া, মিজানকে ভাবিয়া, জাহান্নামকে ভাবিয়া। ওই খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিকই, কবর সম্পর্কে আমাকে বলেছেন ঠিকই, কিন্তু নবী গো, আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন আমাকে 3টা শর্ত দিয়েছিলেন, আমি 3টা শর্ত মানিয়া লয়েছিলাম। ওগো নবীজি, আমি জগতের মধ্যে হয়তো আর বেশি দিন থাকবো না। ওগো নবীজি, আমাকে দয়া করিয়া আমার 3টা ওসিয়ত আপনি পূরণ করবে। নবী আমার বলে, খাদিজা, আজকে 3টা ওসিয়ত কেন? আজকে তুমি যেটা চাইবে আমি নবী দেব, কারণ ইসলামের জন্য সম্পদ দিয়েছ, সময় দিয়েছ, শ্রম দিয়েছ। খাদিজা, আজকে তুমি যেটা চাইবে আমি নবী সেটা দেব। আজকে আমার খাদিজা কি চাইছেন দেখেন। আর আমাদের বিবিরা যদি সুযোগ পাইতো স্বামী যেটা চাইবে সেটাই দিবে, তাইলে আগে বলতো চলো সোনার বাংলায় যায়, আগে 2 ভরি একটা সোনার কানের দিও, আর 3 ভরি একটা মালা দিও, আর এই সোনাগুলো যখন আমি মারা যাব আমার বেটিকে দিও, নইলে বেটাকে দিও। জমি জায়গাগুলো সব চাইতে বেশি আমার অমক বেটাকে দিও। আমাদের মায়েরা, আমাদের বিবিরা যদি চাইতো এই রকম কিছু চাইতো, কিন্তু কবরের জন্য বাবা কিছু চাইতো না। কিন্তু আমার খাদিজা জগতের অন্যান্য নারীদের মতো নারী ছিল না। খাদিজা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমি যখন ইন্তেকাল করব আমার 3টা ওসিয়ত পূরণ করবে। স্বামী গো, আজকে 3টা ওসিয়তের আমার দরকার, 3000 ওসিয়তের দরকার না। নবী আমার বলে, খাদিজা বলো বলো আজকে কি তোমার ওসিয়ত লাগবে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা, একজন নারী, একজন মহিলা যখন ইন্তেকাল করে ওই মহিলার গোসল মহিলারাই দেয়। আজকে আমি নবী কেন তোমার গোসলটা দেব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই আরবের মধ্যে আজকে মহিলারা আমাকে দেখা তো দূরের কথা, পুরুষরা তো দেখা দূরের কথা, মহিলারা আমাকে সঠিক ভাবে দেখে না। নবী গো, আমি যখন ইন্তেকাল করব অন্যান্য মহিলারা যখন আমাকে গোসল দেবে আমাকে নিয়ে তারা আলোচনার সমালোচনা করবে। ওগো নবীজি, আমি আলোচনার সমালোচনার সম্মুখীন হতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি আমার শেষ গোসলটা বানায় দেবেন, এটা আমার প্রথম ওসিয়ত। নবী আমার বললেন, খাদিজা, আজকে যখন তুমি ওসিয়ত করছো রে, যাও যাও যাও, আমি তোমার শেষ গোসলটা আমি নবী বানায় দিব। আর তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যখন ইন্তেকাল করব আমার দ্বিতীয় ওসিয়তটা হলো যে আজকে জগতের কোন কাপড় নিয়ে এসে আমাকে কাফন বানায় দিবেন না, জগতের কোন কাফন আমাকে দেবেন না। আজকে আপনার পুরনো জুব্বা মোবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা, ও খাদিজা শোনো রে, আজকে তোমাকে আমি নতুন একটা কাপড় দেব। আমি ভেবেছিলাম জীবনে তোমাকে আমি ভালো একটা কাপড় দিতে পারি না, শেষ সময় একটা নতুন কাফন দেব। আজকে তুমি আমার পুরনো জুব্বা কেন চাও? খাদিজা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহিয়া কালবি নামক একজন আল্লাহর বান্দা ছিল। একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 99টা 101টা কন্যাকে হত্যা করেছিল। ওই আপনার
কাছে দাইয়া কালবি এসেছিল, তার গায়ে আপনি চাদরটা জড়ায়া দিয়েছিলেন। আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার চাদরটা এই পাপিষ্ঠকে দিতে পারতেন, আপনার চাদরটা কেন দিয়েছেন? আমার আবু বকর বলেছিল, আমার চাদরটা দিতে পারতেন, আপনার চাদরটা কেন দিয়েছেন? নবী গো, আপনি বলেছিলেন আবু বকর, তোমার চাদরটা দিলে দাহিয়া কালবির গুনাহ মাফ হইতো না। আজকে আলী, তোমার চাদরটা দিলে দাহিয়া কালবির গুনাহ মাফ হইতো না। আজকে আমি নবী, আমার চাদরটা যখন দাহিয়া কালবির গায়ে জড়ায়া দিয়েছি, জাহান্নামের আগুন ওই দাহিয়া কালবির জন্য হারাম হয়ে গেছে। নবী গো, আজকে আপনার চাদরের যদি এত পাওয়ার হতে পারে, আজকে আপনার জুব্বার পাওয়ার কত হবে? ও নবীজি, আজকে যদি আপনার জুব্বা দিয়া আমার জন্য কাফন বানায় দেয়, কবরের ক্ষমতা হবে না। ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে তারা চাপ দেবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নতুন কাপড়ের দরকার নাই, নতুন কাফনের দরকার নাই, আপনার ছেঁড়া জুব্বা মুবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা, ও খাদিজা, যাও যাও যাও, আমি তোমার দ্বিতীয় ওসিয়ত মেনে নিলাম। তোমার তৃতীয় ওসিয়তটা বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার তৃতীয় ওসিয়তটা হইল, আমাকে জগতের মানুষ যেন কবরে না নামায়। নবী গো, আপনি আমাকে কবরে নামাইবেন। খাদিজা যখন এই কথা বললে, আমার নবীজি বললেন, খাদিজা, আজকে আমি কেন তোমাকে কবরে নামাইব? ও খাদিজা, বলো বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে কবরে নামাইবে, আপনার কদম মোবারক যখন আমার কবরে পড়িবে, ওই কবরে মুনকার নাকির আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা, আমার নবীরা তো পাওয়া, আমার নবীরা তো ক্ষমতা। আজকে যারা বাতিল ফেরকার মানুষ, তারা এটা বুঝলো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ খাদিজা, যাও যাও যাও, আজকে তোমার তৃতীয় ওসিয়তটা আমি পূরণ করে দিলাম। আজকে তিনটা ওসিয়ত তোমার আমি পূরণ করব। ও খাদিজা, শোনো রে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি নবীজি তোমার তিনটা ওসিয়ত পূরণ করব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি জগতের মধ্যে আর বেশি দিন হয়তো থাকবো না। আমার খাদিজা একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বাবা অজ্ঞান হয়েছিলেন, তিনবারের বেলা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কলমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে পড়া যাবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে,
যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওরিয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইলে আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার এ মাটির ঘর মাটির আমি জানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির আমি জানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওরিয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद ओ बिरादा আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন তখন আমার মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 12 থেকে বাবা 13 বছর। আজকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করে আর আমার নবীজিকে বলে, নবী গো আজকে আমি ফাতেমা বড় এতিম হয়ে গেলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে বলতেছে, ফাতেমা আজকে তুমি কান্না করিও না রে মা, কারণ আমি নবী যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত আমার জান আছে প্রাণ আছে, আমি অতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হতে দিব না। ও ফাতেমা তুমি কান্দিও না রে মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। নবী আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা কানহাকে বাবা গোসল বানায়া দিল। গোসল বানায়া দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা জুব্বা মুবারক দিয়ে কাফন বানায়া দিল। কাফন বানায়া দেওয়ার পরে আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া জানো বাবা কবরে নামাইলো। আর কবরে নামাইয়া দেওয়ার পরে আমার নবীজি দুইখানা হাত উঠায়া আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো আজকে এই খাদিজা কতই না পরিশ্রম করেছে, এই খাদিজা ইসলামের জন্য টাকা পয়সা অট্টালিকা দান করে দিয়েছে। আল্লাহ গো উতবা সাইবা যখন আমার মাথার উপরে যখন ভুঁড়ি চাপায়া দিত, ওই খাদিজা ওই ভুঁড়িটাকে নামাইয়া আমি নবী আমাকে লইয়া বাড়িতে আসত। আল্লাহ আজকে এই খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার আল্লাহ বলে, হাবিব গো আজকে তোমার দোয়া আমি ফিরাইয়া দিব না, কালকেও ফিরাইয়া দিই না, কেমন পর্যন্ত ফিরাইয়া দিব না। নবী গো যাও যাও যাও, আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। ওই আমার বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3টা কবরে প্র্যাকটিক্যালে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। 1 নম্বর তিনার চাচি ফাতেমার কবরে নেমেছিলেন, দ্বিতীয় নম্বর চাচা আমিরে হামজার কবরে নেমেছিলেন, তৃতীয় নম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নেমেছিলেন। আর 3টা কবরে আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করে 3টা কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা দাফন করে দেওয়ার পরে এইদিকে বাবারে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে। আমার নবীজি খাদিজার কবরের পাশে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার খাদিজাকে দাফন করে দেওয়ার পরে বাড়িতে যায় নাই, গ্রামে যায় নাই, গঞ্জে যায় নাই, শহরে যায় নাই, ওই খাদিজার কবরের কাছে 7 দিন পর্যন্ত ছিলেন। আহারে আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসতেন। আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কত ভালোবাসতেন। বাবা আজকে বর্তমানে আমাদের ভালোবাসা হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আর আই লাভ ইউ আনলিমিটেড। কথা বললেন না? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, তো মুখে বললে কি ভালোবাসা হয় বাবা? যে ভালোবাসা অন্তরের লাগে। আজকে বাবা আমাদের মধ্যে ভালোবাসার মধ্যে কত রকমের ডাক হাক বুঝলেন, জানো, সোনা, মনি, টিয়া, কলজা, পাখি, ফেসকা, কত রকমের ডাক, কিন্তু বাবা শুধু এগুলো মুখেই বর্তমানে, অন্তরে নাই। আপনি বলবেন হুজুর কেমন করে জানলেন? কারণ আগের বাপজিরা সোনা, মনি, কলজা, টিয়া কথা বলতো না, আই লাভ ইউ আনলিমিটেড বলতো না। তাই বলে কি তাদের মহব্বত ভালোবাসা ছিল না? ছিল। আগেই ভালোবাসা বেশি ছিল, এখনই কম আছে। বলবেন কেমন করে?
কারণ নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে কোনোদিন পরকীয়া হবে না। আগে ভালোবাসা অটুট ছিল, এই জন্য পরকীয়া কম ছিল, আর এখন ভালোবাসা কম তাই পরকীয়া বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, ভালোবাসা থাকলে পরকীয়া হবে না। এখন বর্তমানে আমাদের কেমন হয়েছে জানেন, মুখে মনে হচ্ছে খুব ভালোবাসছে কিন্তু অন্তরে অন্য চিন্তা ভাবনা। কারণ এখন নিজের স্ত্রী যদি ফোন করে দেখে স্বামীটা কি করছে, কাজ করছে না, কেমন আছে না ভালো আছে, তো দিনের বেলায় ফোন করেছে, হ্যাঁ গো কেমন আছো, তো বলছে এখন কাজের সময় ফোন করতে পারছে, ফোন রাখ, অন্য সময় ফোন করবে যে। আর যখন পরের স্ত্রী ফোন করছে, পর নারী ফোন করছে, তখন ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ জানো বলো, কাজ করছো না কি, বলছে না না কাজ কাম কিছু নাই, ফ্রি আছি যে। আচ্ছা বলেন, পরনারীর কথায় যে স্বামী মুগ্ধ হবে, তার স্ত্রীর ব্যবহার ভালো চরিত্র পাবে? পাবে জি? পাবে না বাবা। আমাদের ভালোবাসা এখন বেশিরভাগই মুখে। কারণ একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন কবরে যে তার স্ত্রী হাওয়া করছে। এখন গ্রামের মানুষ মনে করছে, আহারে এই লোকটা তো পাগল হয়ে যাবে, স্ত্রীকে কত ভালোবাসে, কবরে হাওয়া করছে। যাওয়ার পরে বলছে, চাচা কবরে হাওয়া করিয়েন না, এই হাওয়া কবরে পৌঁছাবে না, তো বাড়ি চলেন। বলছে আমি যা করছি করতে দাও, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও। তো বলছে, চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন? তো বলছে, এই খ্যাপা, ভালোবাসা টালোবাসা কিছু লয়, তোর চাচি যখন মারা যায় তো আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে বিয়ে তো তুমি করবে, তো কমসে কম কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তো ইমাম সাহেব যে হারে পানি মারিয়াছে, তো কবরটা শুকাইতে দেরি হয়ে যাবে, তাই আমি এসে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যে এখন মানুষ মনে করছে হাওয়া করছে মহব্বতে, কিন্তু ও হাওয়া করছে স্বার্থে, যাতে আর একটা বিয়ে তাড়াতাড়ি করা হয়। কথা বললেন না? তা আমরা এখন বললেন স্বার্থে বলি, জানো মনে সোনাটিয়া কইজা পাখি, আই লাভ ইউ আনলিমিটেড, যার কোনো সময় মানে সীমারেখা নাই। কিন্তু বাবারে আমরা এগুলো মুখেই বলি, কিন্তু বাবা সবাই না। এখনো পর্যন্ত প্রেমিক প্রেমিকা, এখনো পর্যন্ত স্ত্রী স্বামীর ভালোবাসা অটুট আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আজকে ভালোবাসা আছে বলেই দুনিয়া টিকে আছে বেরাদার। তবে বাবা এখন 100-র মধ্যে 98টায় ভালোবাসায় ভেজাল আছে। জি, 98টা ভালোবাসায় ভেজাল আছে। সুবহানাল্লাহ। এ বেরাদার, আজকে আমার দয়ার নবী মায়ার নবী পৃথিবীর মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবেসেছিলেন, আমার খাদিজা কত ভালোবেসেছিলেন। মা, আজকে স্বামী যদি স্ত্রীর জন্য একবার হাত দুখানা তুলে দোয়া করে দেয়, আমার আল্লাহ বলছেন ওই স্বামীর দোয়াকে কবুল করে নিয়ে আমি তার স্ত্রীকে জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে দেয়, তা আমি ওই স্ত্রীর দোয়াকে কবুল করে নিয়ে তার স্বামীকে আমি জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল বলেছেন, যেই স্বামী স্ত্রীর কাছে ভালো, সে স্বয়ং প্রত্যেকটা মানুষের কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চরিত্র সম্পর্কে এলাকার মানুষ জানুক আর না জানুক, আপনার ব্যবহার সম্পর্কে আপনার পিতা ও মাতা, আপনার ভাই বোন জানুক আর না জানুক, নিজের স্ত্রী ঠিক জানতে পারবে। যে নিজের স্ত্রী জানতে পারবে, এই জন্য স্ত্রীর কাছে ভালো হইলে সব জায়গায় ভালো হওয়া যাবে। হ্যাঁ আমার বাবা যে ভাইরা, এই জন্য বাবারে আপনি যদি মনে করেন আমার জীবনটা পরিবর্তন করব, আমার জীবনটা পরিবর্তন করব, মুখে বললে হবে না। আজকে আপনাকে জীবনী শুনতে হবে, আজকে আপনাকে জীবনী বই পড়তে হবে, আজকে ইতিহাস পড়তে হবে, আজকে হাদিস ও কোরআন পড়তে হবে। পড়ার পরে তবে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন, নচেত আপনার জীবন পরিবর্তন করা সম্ভব নয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের কাছে 7 দিন রয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব গো, আজকে যদি আপনি আর কিছুক্ষণ খাদিজার কবরের কাছে থাকেন, আমি আল্লাহ কিয়ামত এনে দিব, আর জগৎ আগে আগাবো না। নবী আমার বলে, আল্লাহ গো, পৃথিবীর মধ্যে আসার উদ্দেশ্য হলো একটা, ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ গো, আমি খাদিজার কবরের কাছে আর থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি পুনরায় তৈরি হয়ে যাব। নবী আমার বাড়িতে গেলে, যাওয়ার পরে দেখছেন যেন আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা অঝর নয়নে কান্না করতেছে। নবী আমার সঙ্গে সঙ্গে যাইয়া ফাতেমাকে যেন বাবা আমার নবী যে ধরেছে, জড়া ধরে নামার পরে বলে,
বলে ফাতেমা আজকে তুমি এইভাবে কান্না করো কেন মা? আমার ফাতেমা বলে আব্বা গো আমার মা আজকে 7 দিন হয়ে গেল জগৎ থেকে বিদায় নিয়েছে। ও ভাই আব্বা আমার মা তো চলে গেছে, আমার আব্বাও 7 দিন পর্যন্ত ঘরে আসে না, আমি ফাতেমা বড় একা হয়ে গেছি। আব্বা গো আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে, কারণ একজন কন্যার কাছে সব চাইতে আপন হলো মা। একজন কন্যা মাকে যে কথা বলতে পারে বাপকে বলতে পারে না, মায়ের সাথে যে কথা শেয়ার করতে পারে বাপের সঙ্গে পারে না, ভাইয়ের সঙ্গে পারে না। এই জন্য একটা কন্যার কাছে সব চাইতে প্রিয় সব চাইতে আপন হলো তার মা। ফাতেমা বলতেছে আব্বা গো আজকে ওই মা জগৎ থেকে বিদায় নিয়ে কবরে গেছে। ওই আব্বা আমি কাকে মা বলে ডাকবো? আজকে আমি কার আঁচলের ছায়া তলে থাকবো? আব্বা গো আজকে আমি আমার মনের কথা কাকে খুলে বলবো? আমার নবীজি বলতেছে ফাতেমা আজকে জগতের মধ্যে তোমার মা নাই রে। আমি নবী আমার যখন 6 বছর বয়স ছিল তখন আমার মাকে হারিয়েছি, 6 মাসে আমার আব্বাকে হারিয়েছি। আজকে তোমার কান্না দেখিয়া আমি নবী আমার আব্বা মায়ের কথা মনে পড়ে। আরে বাবা আপনার আব্বা মা যখন জগৎ থেকে বিদায় নিয়ে কবরে যাবে, জগতের মধ্যে গ্রামের মধ্যে যখন দেখবেন কারো আব্বা মারা যাবে, যখন দেখবেন কারো মা মারা যাবে, আপনার আব্বা মায়ের কথা আপনি ভুলবেন না, আপনার আব্বা মায়ের কথাই আপনার মনে চলে আসবে। আমার নবী বলেছেন মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো আপনার পিতা ও মাতা, আর 3য় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষ কখনো ভুলতে পারে না। বাপ মায়ের কথা বাবা চিরস্মরণীয়, মৃত্যু পর্যন্ত বাপ মাকে মনে পড়বে। আমার নবী বলে ফাতেমা আজকে তোমার কান্না দেখি আমার মায়ের কথা বড় মনে পড়ে। তোমার স্মৃতি আজ বারে বারে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়।
আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমার পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে মা ফিরে কি আসবে না ফিরে কি আর আসবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। बाबाजी भाईराम আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এ ফাতেমা আজকে তুমি জান্নাতের রানী আজকে ফাতেমা তোমার চোখে পানি মানায় না আজকে ফাতেমা তুমি যেন কান্না করিও না আরে বাবা আজকে জগতের মধ্যে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা জান্নাতের রানী ছিলেন। এ বাবা জগতের মধ্যে একজন মহিলা ছিল রে বাবা যেই মহিলা আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো রাবিয়া বাশরি নাম আমাদের শোনা আছে রে বাবা। এই রাবিয়া বাশরি এত সুন্দর চরিত্রের মহিলা ছিলেন এত সুন্দর ভাবে আল্লাহর ইবাদত বান্দেগী করতে যে আমার মা ফাতেমার চরিত্রে চরিত্র গঠন করেছিলেন যে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার ফলো করেছিলেন। কিন্তু বাবা রে আজকে আমার মা বোনেরা এই শফিকের ভিডিওকে ফলো করে চলে। আমার মা বোনেরা 100-র মধ্যে বুঝলেন 90টা মা বোনেরা শফিকের ভিডিওর পাগল বাবা। তবে এই শফিক ভিডিওতে কি শিখায়? ইসলামিক শিক্ষা দেয়, নামাজের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? এই শফিক ভিডিওতে শিক্ষা দেয় যে কার বেটিকে কেমন করে পালাইতে হবে। শফিকের ভিডিওতে শিক্ষা দেয় যে কার ভিডিওকে কিরকম করে লাইন মারতে হবে। শফিককে আপনার শিক্ষা দেয় যে কেমন করে কোন মেয়েকে এর কি করতে হবে, টোন কাটতে হবে, ইফটিজিং করতে হবে, এই সমস্ত শিক্ষাগুলো দেয়। আর আমার মায়েরা বোনেরা বাপেরা এই সমস্ত ভিডিও দেখে খুশি হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন জালিক। এই আমার মা বোনেরা আমার রাবিয়া বাশরি আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করেছিলেন আর জগতের মধ্যে আল্লাহর ওলি আপনার নৈকট্য লাভ করেছিলেন। রাবিয়া বাশরি একটা ছোট্ট করে অলৌকিক ঘটনা আপনাদের কাছে বলে যায়। ওই রাবিয়া বাশরি মনে মনে চিন্তা করলেন আমি হজে যাব আর আজকে হজে যাওয়ার পরে আমি আল্লাহর দরবারে দোয়া করব। এবার বাবা কাফেলাদেরকে সঙ্গে লইয়া গাধার পৃষ্ঠে চাপিয়া মরুভূমিতে যেন রওনা দিয়ে দিলেন। মধ্য রাস্তায় যাইয়া বাবারে একটা বাবলা গাছের নিচে আরাম করতে আছে আর ওই আরাম করতে করতে যেন বাবা ঘুম চলে এসেছে, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া লক্ষ্য করে দেখছে যেন রাবিয়া বাশরি গাধাটা যেন মারা গেছে। এবার রাবিয়া বাশরি চিন্তা করে আমি কেমন করে হজে যাব, কেমন করে আরবের মধ্যে যাব। অন্যান্য কাফেলার লোকেরা বলে এ রাবিয়া বাশরি তুমি কেন চিন্তা করো, আসো আসো
আসো, আমাদের গাধার পৃষ্ঠে তুমি চেপে যাবে। রাবিয়া বাসরি বলল, না না না, আমি তোমাদের গাধার পৃষ্ঠে যাব না, কারণ তোমাদের সকলের গাধা জিন্দা থাকলো, আমার গাধাটাই কেন মারা গেল? কারণ আল্লাহ আমাকে পরীক্ষা করে, অতএব তোমাদের গাধার পিঠে আমি চেপে যাব না। যাও যাও যাও, তোমরা গাধার পিঠে করে হজের মধ্যে যাও, আমি রাবিয়া বাসরি আমি পায়ে হেঁটে হজ করিতে যাব। বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যে বাবা একবার পা দিয়ে দিয়েছে, আল্লাহ তার জীবনটাকে ধন্য বানায়া দিয়েছে, পুনরায় শৈশবকালের মতো নিষ্পাপ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাবিয়া বাসরি খালি পায়ে যেন মরুভূমিতে চলতে আরম্ভ করলে, চলতে চলতে যখন কিছু দূরে গিয়েছেন রে বাবা, গরম মরুভূমিতে পা গুলো যেন পুড়ে গেছে, ফুসা পড়ে গিয়েছে, রক্ত বের হইতেছে, ঘা হয়ে গেছে, যন্ত্রণায় যেন আর চলতে পারে না, একটা জায়গায় যেন আরাম করতে আছে, চোখ দুটো বন্ধ করেছে। আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলে, আরে জিবরিল, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, আরবের মধ্য থেকে কাবা ঘরটাকে নিয়ে রাবিয়া বাসরির সম্মুখে চলে যাও। রাবিয়া বাসরি ওই জায়গায় তওয়াফ করে নেবে, আমি আল্লাহ রাবিয়া বাসরির হজ কবুল করে নিব। রাবিয়া বাসরি এইদিকে চোখ দুইটা যখন খুলেছে, দেখছে যেন কাবা ঘর এসে হাজির। জিবরিল আমিনকে বলতেছে, হ্যাঁ জিবরিল শোনো রে, আজকে কাবা ঘরটা তুমি আমাকে দেখাইলা, কিন্তু নবীর রওজা তো, কিন্তু নবীর চেহারা তো আমি দেখলাম না। হে জিবরিল, আমি নবীর চেহারা মুবারক যতক্ষণ পর্যন্ত না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি রাবিয়া বাসরি আমার দিলে শান্তি আসবে না। হযরত জিবরিল আমিন বলল, হে রাবিয়া বাসরি, আজকে কাবা ঘর তওয়াফ করে না, আর রাত্রি বেলা আমার নবীকে স্মরণ করবে, নবী আমার তোমার স্বপ্নের মাধ্যমে আসবে, আর স্বপ্নের মাধ্যমে যদি চলে আসে, তোমার সমস্ত বেড়া পার হইয়া যাবে। রাবিয়া বাসরি তওয়াফ করে নিলেন রে বাবা। আজকে আমার মা ফাতেমাকে অনুসরণ করার কারণে, আমার মা ফাতেমার পথের প্রতীক হয়ে যাওয়ার কারণে একজন রাবিয়া বাসরি আল্লাহর নৈকট্য লাভ করলে, একজন রাবিয়া বাসরি মহিলা একজন বাবারে মরুভূমিতে বসে থেকে হজ করে নিলে। বেরাদা, আমার নবীকে যে একবার স্বপ্নের মাধ্যমে দেখলে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকে যে মদিনাওয়ালাকে একবার দেখলো, আজকে তার জন্য জান্নাত প্রযোজ্য হয়ে গেল। রাবিয়া বাসরি বলে, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি বাসায় অর্থাৎ ঘরে ফিরে যাব না। যতক্ষণ পর্যন্ত মদিনা না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে,
কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের সহিত যারা স্মরণ করবে, আমার নবীজিকে যারা ইশক দিয়া যারা স্মরণ করবে, একদিন না একদিন তাদের স্বপ্নের মাধ্যমে আমার নবী এসে দেখা দিবে। আমার নবীজি বলে, ফাতেমা আজকে তুমি কান্না করিও না রে মা, আজকে আমি নবীজি যতদিন পর্যন্ত জগতের মধ্যে আছি, তোমার মা নাই তো কি হয়েছে, আমি নবী তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসারের কাজে ব্যতিব্যস্ত হয়ে গেলে আমার ফাতেমা প্রতিদিন আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকে, আমার নবী কখন আসবে আর আমার নবীজিকে লইয়া আমি একসঙ্গে খানা খাইব। আরে বাবা, আমার ফাতেমা ওই দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকে, আর ওই পথ দিয়ে একটা ইহুদি কন্যা হেঁটে যায়, আর আমার ফাতেমার সঙ্গে একবার করে কথা বলে, দ্বিতীয় দিন কথা বলল, তৃতীয় দিন কথা বলল, চতুর্থ দিন বলল। এইভাবে কথা বলতে 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 তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো, বান্ধবী তৈরি হলো, তাদের মধ্যে একটা যেন সম্পর্ক তৈরি হলো। এবার একদিন হঠাৎ করে এসে ইহুদি কন্যা বলতেছে, এ ফাতেমা, আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে বিবাহ দেওয়ার জন্য। ফাতেমা বলো বলো, আজকে ওই বরটাকে আমি দেখি না, আমার আব্বা আমার জন্য পছন্দ করেছে, বলো রে আমি কি আমার আব্বা পছন্দের বরকে বিবাহ করব? আমার ফাতেমা বলল, শোনো রে ইহুদি কন্যা, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে, নিশ্চয়ই ভালো হবে, খারাপ হবে না, কারণ কোন বাপ মা চায় না যে তোমার জন্য খারাপ কোন কন্যার জন্য খারাপ বর খুঁজবে। কারো কোন মেয়ের জন্য কি খারাপ বর খুঁজে দেবে কেউ? বাবা, কেউ দেবে না। সবাই ভালো খুঁজবে, যাতে ছেলেটা নেশা না করে, জুয়া না খেলে, ভালো যাতে উপার্জন করে, ভালো যাতে কাজকর্ম করে, এইরকম দেখে তারপরে বিবাহ দেবে। কিন্তু বাবা, খারাপ যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু বিয়ে দেবে না। আমার ফাতেমা বললেন, ইহুদি কন্যা, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে, যাও যাও যাও, তুমি বিবাহ করে না, নিশ্চয়ই ভালো হবে। তোমার আব্বা মা যখন তোমার জন্য খুঁজেছে, বেরাদা, আমার ফাতেমা অন্যান্য নারীদের মতো ছিল না রে মা। আজকে আমাদের বাইরা, আমাদের বোনেরা যখন একে অপরের কাছে বুদ্ধি নিতে যায়, আমার আব্বা আমার জন্য বউ খুঁজেছে, আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে, আমার আব্বার পছন্দের দেখা মেয়েকে কি বিবাহ করব, আমার আব্বার পছন্দের জামাইকে কি আমি বিবাহ করব? তো বন্ধু বান্ধবরা বলে যে আজকে তোর আব্বা মায়ের যদি পছন্দ মতো মেয়েকে বিবাহ করবি, তো এতদিন যে ঝুমার পেছনে ঘুরলি তার কি হবে?
জি তার কি হবে এই কথা বলবে। কিন্তু বাবারে আজকাল বন্ধুদের মধ্যে আর তখনকার বন্ধুদের মধ্যে পার্থক্য ছিল, থাকবে আসমান জমিন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, যাও 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 তুমি বিবাহ করে নাও। এবার ইহুদি কন্যা বলল, ও ফাতেমা শোনো রে, আজকে আমি বিবাহ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? বলে আমার বিবাহে তোমাকে যাইতে হবে, তোমাকে দাওয়াত নিতে হবে। আমার ফাতেমা ওই ইহুদি কন্যাকে বলল, এই ইহুদি কন্যা শোনো রে, আজকে আমরা গরিব মানুষ, আজকে আমরা দুঃখী মানুষ, আজকে তোমার আব্বার অট্টালিকাতে যদি আমরা যাই তোমার আব্বা অখুশি হয়ে যাবে, অতএব আমাকে ডাকিও না। যাও যাও যাও, আমি না গেলেও তুমি বিয়ে করে নেও। আমার ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা আমি ইহুদি কন্যা বলতেছি, আজকে তুমি আমার বিবাহে যতক্ষণ পর্যন্ত না যাবে, আমি ফাতেমা আমি ইহুদি কন্যা বিবাহ করব না। যখন একই কথা বারবার বলতে আসে, আমার ফাতেমা বলল, ঠিক আছে আমি যাব। যাও। ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে নিজের আব্বাকে বললে, ও গো আব্বা, আজকে আমি বিবাহে রাজি আছি, তবে আব্বা গো আপনার যত আত্মীয় স্বজন আছে আপনি সকলকে ডাকে, কিন্তু আমার তরফ থেকে আমার একটা বন্ধু আসবে, যার নাম হলো ফাতেমা, যার বাপের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি চিন্তায় চিন্তিত, বলে কি করেছে, যে হলো আমার কাছে সবচাইতে বড় দুশমন, আজকে তার কন্যাকে দাওয়াত দিয়েছে, ও হলো গরিব মানুষ, আজকে আমার বাড়িতে আসলে মান সম্মান থাকবে না। এইরকম জগতের মধ্যে মুসলমানও এইরকম আছে না, দেখবেন চারবে কেউ বিটির বিয়ে দিচ্ছে, বেটার বিয়ে দিচ্ছে, আত্মীয় যে দেখবেন যে গরিব আছে তার বাড়িতে পরে চিঠিটা যায়, অনেক চিন্তা ভাবনা করে যে দিব কি দিব না, চিঠিটা দিব কি দিব না, যদি দিয়ে দিও তো গরিব মানুষ মাইনেও দিতে পারবে না, আর আমার বাড়িতে আসলে হয়তো পুরনো পোশাক পরে আসবে, ভদ্র মহিলারা ভদ্র পুরুষেরা আসবে আর বলবে এমন লোককে দাওয়াত করেছে, আমারও মান সম্মান যাবে, ওরও যাবে। এই জন্য চিন্তা করে যে দাওয়াতটা তাকে দিব কি দিব না, এইরকম মানুষ এখনো পর্যন্ত জগতের মধ্যে আছে বাবা। ইহুদি চিন্তা করে, হায় রে, যারা গরিব মানুষ নিজেই খেতে পায় না, আজকে আমার বাড়িতে আসলে আমার মান সম্মান তো থাকবে না। এবার ওই ইহুদি কন্যাকে বলল, হ্যাঁ কন্যা শোনো রে, আজকে তোমার বান্ধবকে ডাক দিবা, আমি বাধা দিব না, কারণ ইহুদি জানে ফাতেমাকে যদি না আনতে দিই তাহলে আমার কন্যা বিবাহ করবে না। এই জন্য বলল, শোনো রে, আমি বাধা দেব না, তবে তোমার বান্ধবীকে বলে দিও আমার বাড়িতে বিয়েতে আসতে হলে একটা যেন নতুন পোশাক পরে আসে, কারণ গণ্যমান্য ব্যক্তি আমার বাড়িতে থাকবে, পুরনো পোশাক পরে আসলে ও বেটি রে, আজকে তোমার মান ইজ্জতের হানি হবে, আমারও মান ইজ্জতের হানি হবে। ইহুদি কিন্তু জানতো ফাতেমা পোশাক কিনতে পারবে না, আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। ওই ইহুদি কন্যা আবার ফাতেমার কাছে গেল, যাওয়ার পরে বলল, ফাতেমা আজকে আমার বাড়িতে যখন দাওয়াত খেতে আসবে একটা নতুন পোশাক তুমি পরিধান করে আসিও। এই বলে ইহুদি কন্যা চলে আসলো। বাবারে, যার বাপের টাকা আছে পয়সা আছে, পোশাকের মূল্য তারা বোঝে না, চাইলে পেয়ে যায়, আর একজন গরিব পোশাকের মূল্য কতটা বুঝতে পারে। গরিব যারা হয় এক মুষ্টি ভাতের দাম কত তারা জানতে পারে। আরে আমার বাবা যে ভাইরা, আমার ফাতেমা চিন্তায় চিন্তিত, মনটা ভারী করে যেন বসে আছে। আমার নবী যে বাড়িতে প্রবেশ করার পরে আমার ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি কেন মনটা ভারী করে বসে আছো রে মা, জান্নাতের রানী মুখটা এইভাবে মানায় না। আমার ফাতেমা বলতেছে, আব্বা গো, ইহুদি কন্যা আমাকে দাওয়াত করে গেছে, আমি যদি তার দাওয়াতে না যাই সে বিবাহ করবে না। ওই আব্বা যা, তবে একটা নতুন পোশাক পরে যেতে বলেছে, আমার তো নতুন পোশাক না। আব্বা গো, আজকে আমার পোশাকে একটা নয় দুইটা নয়, টোটাল 17টা তালি লাগানো আছে। আহারে মা, আজকে যেই ফাতেমার পোশাকে 17টা তালি লাগানো, আজকে মারে তোমার আলমারি তোমার সুকেশে কত কাপড় আছে তুমি নিজেও জানো না। আর ঈদ আসলে, কুরবানি আসলে নতুন পোশাক যদি মার্কেটে আসে, তোমার স্বামীকে তুমি জ্বালায়া রাখো না। তোমার
কথায় যদি তোমার স্বামী দুঃখী হয়ে যায়, আজকে তুমি যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মারে স্বামীর সঙ্গে হিসাব নিকাশ করে কথা বলবে, যাতে তোমার দ্বারা তোমার স্বামী নারাজ না হয়ে যায়। আমার বাবা যে ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললে, আমার নবীজি বললে, মারে তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। আল্লাহ যে বিয়েটা কবে বলে শুক্রবার, বলে কবে, বলে আগামী কালকে। আমার ফাতেমা যখন এই কথা বললো, আমার নবীজি বলে, মা তুমি চিন্তা করিও না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলে খাবার খাইলে ফাতেমাকে সঙ্গে করে নিয়া পরের দিন ইসলামের প্রচারের জন্য গেছে। জুম্মার পরে যখন বাড়িতে ফিরেছে, দেখছেন যেন আমার মা ফাতেমা মনটা ভারী করে আছে। নবী আমার বলতেছে, ফাতেমা এখনো পর্যন্ত কি পোশাকের ব্যবস্থা হয়নি? বলে না। আমার নবী বলে, মা চিন্তা করিও না, যাও 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 ঘরের মধ্যে চলে যাও, আর ঘরের মধ্যে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে পোশাক চাও, আল্লাহ তোমাকে পোশাক দেবে। বা ঘরের মধ্যে আমার ফাতেমা যাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে বললে, আল্লাহ গো আমাকে একটা পোশাক দাও, আমি ইহুদির বাড়িতে যাব। পুরনো পোশাক যদি পরে যায় আমি অপমানিত হব, লজ্জিত হব। আর আমি যদি অপমানিত লজ্জিত হয়, আমার নবী লজ্জিত হবে। আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। আমি যদি নাও যাই, আজকে ইহুদি বলবে, দেখ রে দেখ, যার বাড়িতে অপমান দূর হয় না, সে আসবে দাওয়াত খাইতে, আমি বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ বলে, জিবরিল রে আর দেরি করিস না, যা যা জান্নাত হইতে একটা সালোয়ার কামিজ, জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমার কাছে পৌঁছায়া দে। জিবরিল আমিন আমার ফাতেমার কাছে পোশাক পৌঁছে দিলে, ওই পোশাকটা পরিধান করে ইহুদির বাড়ি দিকে অগ্রসর হয়ে গেলে, এইদিকে ইহুদি সকল কন্যাকে শিখাইয়া দিয়েছে, শোনরে আজকে ফাতেমা যখন পুরনো পোশাক পরে বাড়িতে প্রবেশ করবে, এমন ভাবে লজ্জিত করবে, এমন ভাবে হাসাহাসি করবে, যাতে ফাতেমা লজ্জায় পালিয়ে যায়। সকল কন্যারা যেন গেটের মধ্যে দাঁড়ায় আছে। আর আমার ফাতেমা যেমনই বাবা এন্ট্রি করেছে, যেমনই বাবা ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করেছে, অন্যান্য নারীরা আমার ফাতেমাকে অপমান করা তো দূরের কথা, আমার ফাতেমা পোশাকের দিকে তাকায়া সবাই যেন হতভম্ব হয়ে দাঁড়ায়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল ইহুদি কন্যারা বলতেছে, এ ফাতেমা, আজকে আমার স্বামীদের এত টাকা, আজকে আমার বাপের এত টাকা, এত সুন্দর পোশাক কোন বাজারে পাই না, এত সুন্দর পোশাক কোন মার্কেটে পাই না, এত সুন্দর পোশাক কোন দোকানে পাই না। ফাতেমা বলো বলো, এত সুন্দর পোশাক তুমি কোথা থেকে নিয়ে আসলে? কোন মার্কেট থেকে নিয়ে আসলে? কোন বাজার থেকে নিয়ে আসলে? কোন বস্ত্রালয় থেকে নিয়ে আসলে? আমার ফাতেমা বললে, শোনো রে, এত সুন্দর পোশাক কোন দোকানে মাকানে পাওয়া যায় না, কোন মার্কেটে কোন বাজারে পাওয়া যায় না। এই পোশাক একমাত্র একটা রাস্তায় পাওয়া যায়, যে রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমার নবীর কালমা ছাড়া এই পোশাক হাসিল করা যায় না। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললে, ইহুদি কন্যারা বলল, ইহুদি নারীরা বলল, ও ফাতেমা, নবীর কালমা পড়লে কি এই পোশাক পাওয়া যাবে? কারণ এই পোশাকের দিওয়ানা আমরা হয়েছি, এই পোশাকের পাগল আমরা হয়েছি। আজকে নবীর কালমা পড়লে কি পোশাক পাওয়া যাবে? বলে, অতি অবশ্যই পাওয়া যাবে। যখন এই কথা বলেছে, ওই জায়গায় ইহুদি নারীরা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা কন্যা আমার ফাতেমার হাতে হাত দিয়া যেন নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন মুসলমান হতে চাইলে, নবীর কালমা পড়তে চাইলে, সঙ্গে সঙ্গে আমার ফাতেমা পড়াইলে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নাকি হবে লা ইলাহা
ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন থাকা গো, ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।